ওম নমস্তে ভগবতে প্রণবায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব মহাদেব আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ, তারই আশ্রিত সন্তান স্বামী পরমানন্দজি মহারাজ বলছে একজন নিরভিমান গুরুভক্ত সন্তানের কথা। তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের বড় স্বামীজি স্বামী সচ্চিদানন্দজি মহারাজ। 24 মির্জাপুর স্ট্রিটের ভাড়াটিয়া বাড়িতে তখন সংঘের প্রধান কার্যালয়। একদিন শ্রী শ্রী আচার্যদেব আমাকে বলেন, মানে স্বামী পরমানন্দজি মহারাজকে বলছেন, সেলাই করতে জানিস? আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাপড়ে দুটো মুখ একত্র করে ধরবি, এইভাবে সূচের ফোর তুলবি, তাহলে সেলাই হয়ে যাবে। একটা ছেঁড়া সামিয়ানা সেলাইয়ের ভার পড়ল সেবকের উপর। শ্রী শ্রী ঠাকুর নিজ শ্রী হস্তে শিখিয়ে দিলেন কাজটি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পড়েছি, সেলাই করার কাজ তো আর শিখিনি। সাধু জীবনে সব কাজই শিখতে হয়, সব কাজে করতে হয়। ছাদের উপর সকালে সামিয়ানাটি বিছিয়ে নিয়ে সেলাই আরম্ভ করেছি, তেমনিভাবে কাপড়ের দুমৌ এক করে ফোর তুলছি। দেখতে দেখতে ছাদে রোদ এসে গেল। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের তেজ হলো প্রখর থেকে প্রখরতর, কমে দুঃসহ। আমি ঘুমাক্ত কলেবর। দ্বিপ্রহর এগিয়ে আসে, ওফ অসহ্য। সহসা ছাদে আসেন আচার্যদেব। কাজটা কত দূর এগোচ্ছে, কিভাবে হচ্ছে তা তো দেখবেনই, আর এই দ্বিপ্রহরে প্রচণ্ড তাপে সন্তানের কি কষ্ট হচ্ছে তাও দরদি পিতা প্রত্যক্ষ করবেন বৈকি। আমার কষ্ট দেখে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের উপর আদেশ হয় আমার মাথায় ছাতা ধরতে, কিন্তু 2-3 বার বলা সত্ত্বেও তিনি নীরব, সম্ভবত অভিমানে দ্বিধাগ্রস্ত। আমি যে জুনিয়র আর তিনি যে সিনিয়র, বড় কি পারে ছোটর পরিচর্যা করতে? জানি না এই অবস্থায় পড়লে আমার নিজের মনে কি প্রতিক্রিয়া হতো। নির্বিচারে তাৎক্ষণিক উদ্যোগে এ কাজ করতে পারতাম কি না, কিন্তু একজন পারলেন। উক্ত সন্ন্যাসী অনীহায় আচার্যদেব মনে মনে রুষ্ট, তা বুঝতে পারলাম। ঠিক সেই সময় শ্রীমৎ সচ্চিদানন্দজি মহারাজ ছাদে এসেছেন। আচার্যদেব তাকেই আদেশ করেন ছাতা ধরতে। তিনি আমাদের গুরুভাতাদের ভিতর সর্বজ্যেষ্ঠ। আমি আশ্চর্য হয়ে দেখি, কিছুমাত্র না ভেবে, মুহূর্ত মাত্র বিলম্ব না করে নির্দ্বিধায় তিনি ছাতা খুলে আমার পাশে এসে দাঁড়ালেন। আমাকে দিলেন স্নিগ্ধ ছায়া। তিনি জানেন শ্রী গুরুর আদিষ্ট সকল কাজই কর্তব্য, এতে মানবিমানের কোনো প্রশ্ন নেই। সঙ্গের কার্যে যে প্রাণপাত করেছে এমন সেবক, ছোটই হোক বা বড়ই হোক, তাকে সাহায্য করা সঙ্গ ও সঙ্গনেতারই মহাপূজা। পূজ্য স্বামীজির এই গুরুভক্তি ও গুরুগত প্রাণতা, গুরুর আজ্ঞাবহতা, তার সঙ্গনিষ্ঠা, সঙ্গভাতাদের সেবার আগ্রহ দেখে সেদিন আমি অতিমাত্রায় অভিভূত। সকল সঙ্গ সন্তানদের শিরোমণি রূপে সেই দিনই আমি তাকে চিনেছি। মনে মনে জানিয়েছি সহস্র সশব্দ প্রণতি। উচ্চ বংশের সন্তান। আরেকটি ঘটনা বলছি। শিক্ষিত মেধাবী, কলেজের পড়া শেষ করে ডিগ্রি নিয়ে বড় চাকুরি হতে পারত, প্রচুর মান সম্মানের অধিকারী হতো। সব ছেড়ে দিয়ে এলো বৈরাগীর দলে। ট্রেনে স্টিমারে পথে ঘাটে ভিক্ষা করে বেড়াচ্ছে। গলায় দড়ি জুটল না, কি সুতীক্ষ্ণ বাক্যশীল, সঙ্গে সেই আদিকালের কথা। খুলনায় নতুন আশ্রম হচ্ছে। পূজ্য স্বামী সচ্চিদানন্দজি মহারাজ ও পূজ্য স্বামী যোগানন্দজি ভিক্ষার বাক্স হাতে নিয়ে ট্রেনে স্টিমারে পথে ঘাটে অর্থ সংগ্রহ করছে। খুলনা বা কলকাতায় আসা যাওয়ার পথে তাদের আত্মীয় স্বজনরা এই দৃশ্য দেখতেন আর ছুড়ে দিতেন চোখা চোখা তিরস্কার।
প্রসঙ্গটা তুলে স্বামী পরমানন্দজি মন্তব্য করেন, আজ তাদের আত্মীয় পরিজনরা দেখুন, সেই দিনকার সেই ভিক্ষুকেরাই হয়েছেন আজ কত বড় দাতা, লক্ষ লক্ষ বিপন্ন মানুষের সেবা করছেন, বিপদে ও বিপর্যয়ে আর সংসার ক্লিষ্ট মানুষকে দুহাতে বিতরণ করছেন আধ্যাত্মিক পরমামৃত। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম।